এটা হলো 2025 সালের জগদ্ধাত্রী পুজোর দিন। আমি আর বান্ধবী মেকআপ ছাড়াই দুজন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ ঘুরে আসার পর তারপর মনে হলো, নাহ, বাড়িতে যাই, সেজেগুজে তারপর ঘুরতে বেরোই। তো সেজেগুজে আমরা এখন টোটো করে বেরিয়ে গেছিলাম ঘুরতে। আর দেখতে গেছিলাম এখানকার ফেমাস যে প্যান্ডেলটা হয়েছিল দুধসাগর। তো সেটা দেখতে গিয়ে আমরা তো জ্যামে তো আটকে গেছিলামই টোটো করে। সঙ্গে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের টোটোটা নিয়ে যাচ্ছিল। আর টোটোর যেহেতু লাইনে দাঁড়িয়ে পড়েছি, তো তাই আমরা এখানে বসে বসেই প্যান্ডেল দেখার চেষ্টা করছিলাম। ওই দেখো দূরে রয়েছে প্যান্ডেল। তারপর আর কি ঠেলাগুতো করে আমরাও চলে গেলাম দুধসাগরে। আর পেছনে রয়েছে দুধসাগর, দেখতেই পাচ্ছ। আর দুধসাগর থেকে বেরিয়েই পড়ে গেল বৃষ্টি। বৃষ্টিতে একটু ভিজেও গেলাম। তো তারপরে কি ঘুরবো না, ঘুরছিলাম, সঙ্গে আবার বৃষ্টি নেমে গেল। এই দেখো এবার পুরোই ভিজে গেছি। তা বলে কি ঘুরবো না, তাও ঘুরছিলাম। তাই একটুখানি কফি খেয়ে নিলাম। আর কফি খেতে সে আর কি বলবো, খুব একটা ভালো লাগে না, তা বৃষ্টির জন্য খেলাম। তারপর আরেকটা সুন্দর প্যান্ডেলে গেছিলাম। অবশ্য প্যান্ডেলটার নামটা এখন মনে নেই। তারপরে দেখলাম এই সুন্দর লাইটটা, তাই ওই লাইটের মাঝখান থেকে দৌড়ে নিলাম, কারণ এই লাইটগুলো তখন খুব উঠেছিল। আর তারপরে ফেরার সময় তোমাদের টোটোটা দেখাচ্ছি, কত স্পিডে আমাদের টোটোটা যাচ্ছে, বুঝতে পারছো তো? মানে তুমি হেঁটেও এর থেকে তাড়াতাড়ি চলে যেতে পারবে। সাইকেল তো আমাদের পাশ থেকে যাচ্ছেই, সঙ্গে কিছু মানুষ জোরে হেঁটেও আমাদের পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তো যাই হোক, তো সেটা নিয়েই আমাদের ওইভাবেই যেতে হলো, কারণ টোটো গাড়ির চার্জ শেষ হয়ে গেছিলো। কিছু করার নেই। তা বলে কি আমরা হেঁটে যাবো? একদমই না, ওরমভাবে বসেই দোল খেতে খেতে যাচ্ছিলাম। তো এটা হলো পরের দিনের আমার সাজ। কেমন লাগছে কমেন্ট করে জানিও। যাই হোক, তো দুদিন কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর জন্য ঘুরছিলাম। তো এটা হচ্ছে সেকেন্ড দিনের সাজ। বেরিয়েই দেখলাম অজস্র কাদা, তাই কাদার মধ্যেও একটু হেঁটে নিলাম। আর হাঁটবো আর ভিডিও করবো না তা তো হয় না, হেঁটেই নিলাম। তারপরে চলে গেলাম অরুণ আইসক্রিম খেতে। অরুণ আইসক্রিম খাইনি বলে আমার বান্ধবী আমাকে নিয়ে অনেক ব্যঙ্গ করলো, বাট ঠিক আছে, নো প্রবলেম। আবার বান্ধবীর সাথে 5 টাকার আইসক্রিমও খাইয়ে দিয়েছে। আর এই আইসক্রিমটা সত্যিই খুব ভালো ছিল। এবার একটু অনেস্ট রিভিউতে আসা যাক। সত্যি আমি কোনোদিনও আইসক্রিম খাইনি, অরুণ আইসক্রিম সেদিন ফার্স্ট খেয়েছিলাম, বাট টেস্টটা দারুণ ছিল। যারা খাওনি, অন্তত আমার মতো যারা কিপটে 5 টাকা খরচ করে, অবশ্যই এই আইসক্রিমটা কিন্তু খেও। আমার মনে হয় পয়সা উসুল হবেই। আর এই দেখো প্যাকেটটা। তো তারপরে আরও কিছু আইসক্রিম খাবো বলে একটু দেখাদেখি শুরু করছিলাম। তো সঙ্গে সঙ্গে বান্ধবী বলল, এই আইসক্রিমটা খা, এটা বেশ ভালো। তা বলে ও খাওয়ায়নি, কিন্তু ওর ভাই খাইয়েছে। যাই হোক, ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, আইসক্রিমটা বের করে দিল। সেদিন তো বৃষ্টি হয়েছিল, কত কাদা হয়েছিল সেটা তোমাদের দেখালাম। তো বৃষ্টিতে আইসক্রিম খেতে কার কার ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানিও, কারণ আমার কিন্তু বৃষ্টি পড়লে আইসক্রিম খেতে আরও বেশি ভালো লাগে। আর ঠান্ডাতেও আইসক্রিম খেতে খুব ভালো লাগে। আর এই আইসক্রিমটা খুব ভালো ছিল, দাম ছিল মনে হয় 30 টাকা। আমার এখন ঠিক মনে নেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।